হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখো তো সাউন্ড এবার ঠিক আছে কিনা। হ্যালো, সাউন্ড কি এবার ঠিক আছে? অল ওকে, পারফেক্ট। আলহামদুলিল্লাহ, ওকে সব। হ্যাঁ, পারফেক্ট। আরে সাউন্ড শুনে আমারই কাঁদতে ইচ্ছে করছে। ওকে, সো যেটা হয়েছিল যে হঠাৎ করে নেট চলে গেছিলো আমার এখানে। তো নেট চলে যাওয়ার কারণে তোমার হচ্ছে হঠাৎ করে কানেকশন অফ হয়ে গেছিলো। তো সবাই একটু আসুক, জয়েন হোক, তারপরে আমরা হচ্ছে আবার শুরু করছি। ঠিক আছে? ওকে, যাক, সাউন্ড ক্লিয়ার আছে, ভেরি গুড, অল ওকে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, সবাই একটু জয়েন হয়ে যাক যারা যারা ক্লাসে ছিল, আমরা তারপরে আবার শুরু করছি। ওকে, পারফেক্ট, পারফেক্ট। হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অল ক্লিয়ার। হ্যাঁ, অল ক্লিয়ার, ঠিক আছে। ওকে, সুন্দর। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের হচ্ছে যেখানে ছিলাম, অল ক্লিয়ার। ওকে, তো তোমাদের কোন জায়গাতে গিয়ে আটকায় গেছে? আমি যেটা দেখলাম যে যখন ওই যে প্রায়শ্চিত্তের কথা বলছিলাম ওই সময় থেকে তারপর নাই হয়ে গেছি। ইন্টারনেট হঠাৎ করে প্রায়শ্চিত্ত করতে গেছিল যে যা আমি একটু প্রায়শ্চিত্ত করে আসি। হ্যাঁ, তো তারপরে আবার অনেক অনেক কষ্ট করে ডেকে টেকে নিয়ে আসলাম। ঠিক আছে, ওকে। তো যেটা বলছিলাম আর কি ওই সময়, তারপরে পড়ার আরও কিছু পড়াই গেছি, বেশি দূর আগাইনি, জাস্ট এই লম্ব অভিক্ষেপের কথাটাই বলছিলাম। সো যেটা বলছিলাম ওই সময় যে আমাদের হচ্ছে আসলে টাইম যদি কোনো কারণে কোনো না কোনোভাবে সময় নষ্ট করা হয়ে থাকে কখনো, তাহলে ওইটার প্রায়শ্চিত্ত আসলে কখনো না কখনো কোনো না কোনোভাবে করতেই হয়। তো দুইটা অপশন, একটা হচ্ছে যে ভাইয়া পরীক্ষার পরে রেজাল্ট খারাপ হোক সেটা দিয়ে একটা প্রায়শ্চিত্ত করা, আর একটা হচ্ছে না, রেজাল্টের আগেই যে সময়টুকু আছে এই সময়টাতে এমনভাবে পরিশ্রম করব, এমনভাবে পড়াশোনা করব যাতে করে আগের যে গ্যাপগুলো আছে সেইগুলো আমার রেজাল্টে কোনো রকম প্রভাব ফেলতে না পারে। তো তাহলে দেখা যাবে যে প্রায়শ্চিত্তটা পরে না হয়ে এখন করা হয়ে যাক। ঠিক আছে, ওকে। তো চলো আমরা তাহলে এই লম্ব অভিক্ষেপের যেটা বলছিলাম, বলতে বলতে নেট চলে গেছিল, সেখান থেকে আবার শুরু করি। দেখো, কোনো ভেক্টরের যে কোনো দিকে লম্ব অভিক্ষেপ সমান সমান হচ্ছে মূল ভেক্টর ইনটু মূল ভেক্টর ও ওই দিকের অন্তর্ভুক্ত কোণের কোসাইন। তো এটা কিন্তু আমরা আগেও শিখছি, এইটা কিন্তু আমরা আগে উপাংশের মাধ্যমে দেখছি। সেটা কি ছিল? মনে করো পি একটা ভেক্টর, আমরা যদি চাই এক্স অক্ষ বরাবর তার উপাংশ নিতে, সেটা কিন্তু ছিল পি কস থিটা। তো লম্ব অভিক্ষেপ যেটা, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। লম্ব অভিক্ষেপ যেটা, এটা হচ্ছে স্কেলার। লম্ব অভিক্ষেপ যেটা, লম্ব অভিক্ষেপ যেটা, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এটা হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ এটা শুধুমাত্র মান আছে, কোনো দিক নাই। তো আমাদেরকে যেটা বলে, পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ কত নির্ণয় করো। পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ কত নির্ণয় করো। তো এই লম্ব অভিক্ষেপ যেটা, এটা হচ্ছে যে পি কস থিটা। এটার আরেকটা ভাবে কিভাবে করে দেখানো যায়, যে আমরা যদি এই পি বরাবর একটা লাঠিকে রাখি, তাহলে উপর দিকে একটা লাইট ফেললে ওই লাইটের যে ছায়াটুকু তৈরি হবে, ওই ছায়াটার মান হচ্ছে আমাদের পি কস থিটা। তুমি এটাকে একটা সমকোণী ত্রিভুজের কোসাইনের ফর্মুলা থেকেও বের করে ফেলতে পারো, একই জিনিস। ঠিক আছে, ওকে। তো এটা গেল। তারপরে আসো আমরা একটু দেখে নেই লম্বাংশ উপপাদ্য। সো লম্বাংশ উপপাদ্যটা দেখানোর আগে তোমাদেরকে আমি গ্রাফে কিছু জিনিস একটু দেখাতে চাই, খুবই সহজ। মনে করো আমাদের কাছে একটা ভেক্টর আছে, ভেক্টর হচ্ছে পি ভেক্টর। পি যেই ভেক্টরটা, এই পি ভেক্টর সমান সমান হচ্ছে সাপোজ 7i প্লাস 2j, এবং কিউ আমাদের আরেকটা ভেক্টর আছে, কিউ ভেক্টর সমান সমান মনে করো 3i প্লাস 9j। এইরকম দুইটা ভেক্টর আমাদের কাছে আছে। তো আমরা কি করব, গ্রাফের মধ্যে এই দুইটা ভেক্টরকে একটু আঁকার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আমরা এখানে একটা ভেক্টর যদি এখানে নেই, ধরো এটা আমাদের এক্স অক্ষ নিলাম, এবং এইটা হচ্ছে মনে করো আমাদের ওয়াই অক্ষ নিলাম, একটা এক্স অক্ষ নিলাম, একটা হচ্ছে ওয়াই অক্ষ নিলাম। তো খেয়াল করো, আমাদের একটা ভেক্টর যেটা পি, এই পি ভেক্টর সমান বলছে 7i প্লাস 2j। এটা আমরা কিভাবে আঁকবো? আসলে আঁকতে হয় কিভাবে, এক্স অক্ষ বরাবর যাব 7 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর যাব 2 ঘর, তাহলে আমরা পি ভেক্টরটাকে পাবো।
তার মানে এটা এটাই বোঝাচ্ছে যে পি ভেক্টর যদি পেতে চাও তাহলে 1 2 3 4 5 6 7 এক্স অক্ষ বরাবর 7 ঘর যাবা আর ওয়াই অক্ষ বরাবর যাব আমরা 2 ঘর। তাহলে দেখো এই ভেক্টরটা কিন্তু আমাদের পি ভেক্টর নির্দেশ করছে। আচ্ছা, যদি আমি কিউ ভেক্টর রাখতে চাই তাহলে কি হবে? কিউ ভেক্টর মানে এক্স অক্ষ বরাবর যাব 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর যাব 9 ঘর। এটা একটু খেয়াল করো, বেশ সুন্দর একটা মজা আছে একটু পরে। সো এখানে এক্স অক্ষ বরাবর 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর 9 ঘর। সেটা যদি আঁকি তাহলে দেখো কি আসে, এক্স অক্ষ বরাবর 1 2 3 ঘর আর ওয়াই অক্ষ বরাবর 9 ঘর। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এই যে দুইটা ভেক্টর পেলাম, খেয়াল করো আমাদের এই ভেক্টরটা হচ্ছে গিয়ে পি ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে গিয়ে কিউ ভেক্টর। আচ্ছা, এখন আমি যদি চাই এই দুইটা ভেক্টরের লব্ধি বের করতে, দেখো লব্ধিটা আমরা কিভাবে বের করতে পারি। এই আসি তো, না আবার নেট চলে গেছে? হ্যালো হ্যালো, আসি তো? হ্যাঁ আসি, ঠিক আছে। লম্ব অভিক্ষেপ কিচ্ছু না, জাস্ট আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশের মান যেটা, ওইটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ, পি কস থিটা লম্ব অভিক্ষেপ। আচ্ছা, সাউন্ড নাকি কম? কেন, সাউন্ড তো কম হওয়ার কথা না, একটু জানাও তো ভাই সাউন্ড কি ঠিক আছে কিনা, সাউন্ড কি ঠিক আছে কিনা একটু জানাও। সাউন্ড তো না, আছে আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড পারফেক্ট আছে, সাউন্ড পারফেক্ট আছে। ওকে, দেখো তাহলে এই যে পি ভেক্টর এবং এই যে কিউ ভেক্টর, চলো আমরা এই দুইটা ভেক্টরকে যোগ করি। এই দুইটা ভেক্টরকে যদি যোগ করি, একটা কাজ করি, সমান্তরিক সূত্র দিয়ে তো যোগ করাই যায়, আমরা তো যোগ করার অনেকগুলা নিয়ম দেখছি। সো যে কোনো একটা নিয়মে যোগ করলেই কিন্তু রেজাল্ট একই আসবে। তাইলে আমরা চলো এখানে যে কিউ ভেক্টরটা আছে, কিউ ভেক্টরটাকে ধরে আমরা পি এর মাথায় লাগাই দিই, ওই যে একটা শেষের সাথে আরেকটা শুরু। এখন বলো তো লব্ধিটা কোনটা হবে? লব্ধি হবে এই যে প্রথমটার আদি থেকে শেষেরটার শেষ, এইটা হবে আমাদের লব্ধিটা। এখন দেখো তাহলে কিউ ভেক্টরটা হচ্ছে এইটা, পি ভেক্টরটা হচ্ছে এইটা, পি আর কিউ আর। চলো তো আমরা একটু হিসাব করি যে এই আর ভেক্টরটা আসলে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে। চলো এটা একটু হিসাব করি। দেখো তো এখানে আর ভেক্টরটা এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, আমি যদি জাস্ট একটা দাগ দিয়ে প্রকাশ করি, আচ্ছা দাগ না, একটা ভেক্টর দিয়ে দেখাই। এক্স অক্ষ বরাবর এটা গেছে হচ্ছে এতখানি দূরত্ব। দেখি তো এটা কতটুকু, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 6 7 8 9 10, এক্স অক্ষ বরাবর গেছে 10 ঘর। এবং দেখো ওয়াই অক্ষ বরাবর এটা কত ঘর গেছে দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 ঘর। তার মানে আর ভেক্টরটাকে আমরা প্রকাশ করতে পারি কিভাবে? আর ভেক্টরটাকে আমরা প্রকাশ করতে পারি 10i লিখে, কারণ এক্স অক্ষ বরাবর 10 ঘর আর ওয়াই অক্ষ বরাবর 11 ঘর। তাহলে আমরা এটাকে লিখতে পারি কিভাবে, 11j, এভাবে করে আমরা এটাকে প্রকাশ করতে পারি। একটু মোটা কালি দিয়ে দেই, দাঁড়ো। সো এইটা হচ্ছে আমরা যদি, আরে মোটা করা যায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না যায় না। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে 11j আর এই দিকে হচ্ছে 10i। এখন একটু খেয়াল করে দেখো তো ভাই, যে আমরা যখন নর্মালি যোগ করি দুইটা ভেক্টরকে, যখন আমরা যোগ করব, পি আর কিউকে যখন যোগ করব, এই যে পি ভেক্টর এবং এই কিউ ভেক্টর দুইটাকে যখন আমরা যোগ করি তো আসলে আর পাবো। এই যোগটা করতে হয় কিভাবে, এই আই এর সহগগুলোকে যোগ করতে হয়, 7 আর 3 যোগ করলে 10i এবং 2 আর 9 যোগ করতে হয়, যেটা মানে 11j। খেয়াল করে দেখো একদম জিওমেট্রিক্যালি আমরা হিসাব করে যা পেলাম আমাদের কিন্তু এই দুইটা ভেক্টরকে যোগ করে রেজাল্টটা এক্স্যাক্টলি তাই আসছে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা যেটা দেখলাম, যেমন পি আর কিউ যখন করছি তখন কিন্তু আই গুলাকে যোগ করছি, জে গুলাকে যোগ করছি, এবং এই দুইটার যোগফল একসাথেই কিন্তু আমাদের ওই লব্ধিটা নির্দেশ করে। এখন তাহলে দেখো আমরা এখান থেকে এই যে পি যেই ভেক্টরটা ছিল, এই পি ভেক্টরের যদি আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে চিন্তা করি, দেখো তো পি এর যদি আমরা জাস্ট এক্স অক্ষ বরাবর উপাংশ নেই, সেটা আসলে কতটুকু? পি এর এক্স অক্ষ বরাবর যে উপাংশ, এটা তো আমাদের লব্ধি আর, এই আরটাকে আমি নিচে রাখলাম। দেখো এই লব্ধিটার এক্স অক্ষ বরাবর যে অংশটুকু ছিল, এই অংশটুকুকে, এটা 10i, এভাবে থাকুক এটা,
তো এই পি এর এক্স অক্ষ বরাবর যে উপাংশ এটাকে আমি পি এক্স দিয়ে প্রকাশ করছি, যে পি এর এক্স অক্ষ বরাবর যে উপাংশটা যেটার মান আসলে 7 একক, এবং পি এর ওয়াই অক্ষ বরাবর যে অংশটা সেটাকে আমি পি ওয়াই দিয়ে প্রকাশ করছি। আচ্ছা, একইভাবে খেয়াল করো আমাদের কিউ যে ভেক্টরটা ছিল এটার যে এক্স অক্ষ বরাবর উপাংশটা, সেই উপাংশটাকে আমরা হচ্ছে কিউ এক্স দিয়ে প্রকাশ করলাম মনে করো, এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা সেইটাকে আমরা কিউ ওয়াই দিয়ে প্রকাশ করলাম। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যেই লব্ধিটা পাইছিলাম এক্স অক্ষ বরাবর যে লব্ধির যেই অংশটা ছিল সেইটাকে আমরা যদি আর এক্স দিয়ে প্রকাশ করি, এই আর এক্স সমান সমান কিন্তু আসলে দেখো পি এক্স আর কিউ এক্স এর যোগফল। খেয়াল করো আর এক্স যেটা মানে লব্ধির এক্স অক্ষ বরাবর যে অংশটা সেটা কিন্তু আসলে লব্ধিটা যাদেরকে নিয়ে তৈরি হয়েছে পি এবং কিউ, পি এর এক্স অক্ষ বরাবর অংশ এবং কিউ এর এক্স অক্ষ বরাবর অংশের যোগফল, পি এর এক্স অক্ষ বরাবর এবং কিউ এর এক্স অক্ষ বরাবর অংশের যোগফল। তাহলে আর এক্স সমান সমান কিন্তু পি এক্স প্লাস কিউ এক্স এটা লেখা যায়, কারণ এখানে তো তাই করলাম। এই যে আর যেটা আমরা পাইছিলাম এই আরটা কিন্তু আসলে আর এক্স, এই আরটা কিন্তু আসলে এক্স আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ, এবং 11 যেটা এটা কিন্তু আর এর ওয়াই অক্ষ বরাবর উপাংশটা, আর ওয়াই যে 7টা কি 7 হচ্ছে পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ, 2টা কি 2 হচ্ছে পি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ, ঠিক তেমনি 3 হচ্ছে কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ, 9 হচ্ছে কিউ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে। তাহলে এখান থেকে খেয়াল করো আমরা কিন্তু এই সাউন্ড কিন্তু ঠিক আছে, সাউন্ড পারফেক্ট আছে, মাত্রই দেখলাম সাউন্ড পারফেক্ট আছে, সাউন্ড নিয়ে কারোর কোনো সমস্যা হওয়ার কথা না, তোমাদের ডিভাইসে সাউন্ডের প্রবলেম। এই যে আমি সাউন্ড পাচ্ছি, পারফেক্ট সাউন্ড, সাউন্ড নিয়ে কোনো অসুবিধা নাই। ঠিক আছে মাহমুদ রাশেদ, সাউন্ড ঠিক আছে ভাইয়া? ওকে ক্লিয়ার। হ্যাঁ, তাইলে খেয়াল করো আমরা কিন্তু এখান থেকে যে লব্ধির এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা হচ্ছে লব্ধির যে উপাংশগুলো ছিল তাদের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান, বা লম্ব অভিক্ষেপের যোগফলের সমান আসলে বললে ভালো। চলো আমরা ওই ইয়াটা একটু পড়ে ফেলি, লম্বাংশ উপপাদ্যটা একটু পড়ে ফেলি। এখানে কি বলছে দেখো, কোন বিন্দুতে ক্রিয়ারত ভেক্টরগুলোর, মনে করো এখানে আমাদের একটা বিন্দু, এই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করছে, একটা ভেক্টর ধরো এদিকে কাজ করছে আর একটা ভেক্টর ধরো এরকম একটা দিকে কাজ করছে। সো এখানে এই বিন্দুতে দুইটা যে ভেক্টর কাজ করছে ভেক্টরগুলোর যে কোনো দিক বরাবর লম্ব অভিক্ষেপ। তো আমরা যদি এই ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে যাই তাহলে আমাদের বুঝতে সুবিধা, যে এখান থেকে খেয়াল করো এটা আমাদের একটা পি ভেক্টর, এইটা আমাদের একটা কিউ ভেক্টর, এবং এই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর। তো আমাদেরকে যেটা বলছে যে পি যেই ভেক্টরটা আছে যদি আমরা একই বিন্দুতে ক্রিয়ারত ভেক্টরগুলার পি আর কিউ কিন্তু একই বিন্দুতে কাজ করছিল, তাদের মনে করো এক্স অক্ষ বরাবর যে লম্ব অভিক্ষেপ সেটা কোনটা, এটা হচ্ছে পি এক্স, এবং কিউ এর যে এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ এটা হচ্ছে কিউ এক্স। দুইটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ পি এক্স আর কিউ এক্স এর যে বীজগাণিতিক সমষ্টি, পি এক্স আর কিউ এক্স এর যে বীজগাণিতিক সমষ্টি সেইটা হচ্ছে লব্ধির এক্স অক্ষ বরাবর যে উপাংশ, লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ কোনটা হবে, লব্ধি আর তার এক্স অক্ষ বরাবর উপাংশ কোনটা হবে, এইটুকু হবে, এটা হচ্ছে মনে করলাম আর এক্স। তাহলে পি আর কিউ এর যে এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি সেইটা হচ্ছে লব্ধির এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপের মানের সমান। ঠিক আছে, এটার মানের সমান, ভেরি গুড। তাহলে এই জিনিস যেমন এক্স অক্ষ বরাবর খাটে ঠিক তেমনি ওয়াই অক্ষ বরাবরও কিন্তু খাটানো যাবে। যেমন দেখো ওয়াই অক্ষ বরাবর যদি আমি নেই যে প্রত্যেকটা ভেক্টর পি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ এইটুকু হচ্ছে পি ওয়াই, কিউ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ এইটুকু হচ্ছে কিউ ওয়াই, আর এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কিন্তু এতখানি। তাহলে দেখো তো এই আর ওয়াইটা পেতে হলে আমাদের কি করতে হয়েছে, কিউ ওয়াই এবং পি ওয়াইকে যোগ করতে হয়েছে না, পি ওয়াই এবং কিউ ওয়াইকে যোগ করতে হয়েছে। তার মানে যে কোনো একটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর
যে উপাংশগুলা এক্স অক্ষ বরাবর না, যে কোনো দিকে হবে, আগে সহজ করে বলি, অনেকগুলো ভেক্টরের এক্স অক্ষ বরাবর যেই লম্ব অভিক্ষেপের সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি, সেটা হচ্ছে ওই ভেক্টরগুলোর লব্ধির এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপের মানের সমান। সো এই জিনিসটাই আমাদের কিন্তু লম্বাংশ উপপাদ্য দিয়ে বোঝাচ্ছে। একটা ম্যাথ করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা একটা ম্যাথ করে ফেলি, সিম্পল একটা ম্যাথ করে ফেলি। দেখো, একটা ম্যাথ করলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো মনে করো আমাদের কাছে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে, মনে করলাম এর ভেক্টরটার মান হচ্ছে গিয়ে 10 নিউটন। তাহলে আমাকে বলো তো, এই অ্যাঙ্গেলটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে আমাদের এই যে উপাংশটা বা এই যে লম্ব অভিক্ষেপটা, এই লম্ব অভিক্ষেপের মান কত হবে? এই ভেক্টরটাকে যদি পি ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে এই লম্ব অভিক্ষেপের মান হবে হচ্ছে পি কস 30 ডিগ্রি। এবং এদিক বরাবর যে লম্ব অভিক্ষেপটা হবে সেটা হবে পি সাইন 30 ডিগ্রি। এটা নিয়ে তো কারোর কোনো কনফিউশন নাই। এদিক বরাবর পি কস 30, এদিক বরাবর পি সাইন 30, এইটুকুই বুঝতে বলছে, আর কিছু আপাতত লাগবে না। আরেকটা ভেক্টর আছে আমাদের কাছে, মনে করো আরেকটা ভেক্টর আছে। আরেকটা ভেক্টর কি? আরেকটা ভেক্টর আছে, মনে করো কিউ ভেক্টর। কিউ ভেক্টরের মান আমাদেরকে বলে দিচ্ছে 20 নিউটন এবং সেটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আছে। তাহলে ভাই আমাকে বলো তো যে এইখানে এক্স অক্ষ বরাবর কিউ এর লম্ব অভিক্ষেপটা কত হবে? 20 cos 60 ডিগ্রি না? এবং এদিক বরাবর লম্ব অভিক্ষেপটা কত হবে? 20 sin 60 ডিগ্রি। এইটা নিয়ে কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই, ঠিক আছে? তাহলে এখানেও যেমন পি এর জায়গায় মান বসায় দাও, 10 cos 30 ডিগ্রি হতে পারে, এটার মান হবে হচ্ছে 10 cos 30, আর এটার মান হবে হচ্ছে 10 sin 30 ডিগ্রি। 10 cos 30 ডিগ্রি, 10 sin 30 ডিগ্রি। ওকে, এখন কি বলছে শোনো। এখন আমাদেরকে বললো যে সাপোজ এই যে দুইটা ভেক্টর আঁকলাম না, কোন দুইটা ভেক্টর আঁকলাম? যেমন কিউ একটা ভেক্টর ছিল, মনোযোগ দাও, একদম চিবিয়ে বুঝাচ্ছি। সো এরপরে যদি বলো না ভাই বুঝতেছি না, তাহলে রেকর্ড দেখানো ছাড়া আর কোনো উপায় নেই, রেকর্ড দেখবা তখন। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের পি ভেক্টর। সো এইখানে হচ্ছে আমাদের পি ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। খেয়াল করো, পি এবং কিউ দুইটা একই বিন্দুতে কাজ করছে। এটার মান 10, এটার মান 20 ছিল, ডিটেলস ওখানে লেখা আছে। এখন আমাদেরকে বলছে তাদের যে লব্ধিটা হবে, এই দুইটা ভেক্টরের লব্ধি কি এর মাঝ বরাবর এরকম কোনো একটা দিকে হবে না? তো যদি লব্ধিটা মাঝ বরাবর কোনো একটা দিকে হয় এবং সেটার অ্যাঙ্গেলটা যদি আমাদের এক্স অক্ষের সাথে থিটা কোণে থাকে, তাহলে আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে উপাংশটা সেটা কত হবে? আর কস থিটা হবে। আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে উপাংশ, খেয়াল করো আমরা কি করছি, এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করব। এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করব। দেখো বলো তো, যেহেতু এই কোণটা দেওয়া আছে এক্স অক্ষের সাথে থিটা, তাহলে আমাদের আর এর এক্স অক্ষ বরাবর যে উপাংশটা হবে আর এক্স, এটা মানে কি বলা যাবে? আর কস থিটা বলা যাবে। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশটাকে কি বলা যাবে? আর সাইন থিটা বলা যাবে। তাহলে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর লব্ধির যে উপাংশ, সেটা হচ্ছে আমাদের লব্ধিটা যাদের দিয়ে তৈরি, পি আর কিউকে দিয়ে তৈরি না, পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ, দুইটার যোগফলের সমান। পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ আর কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ, দুইটার যোগফলের সমান হচ্ছে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ। ঠিক আছে? এখন এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে কি লেখা যায়? আর এক্সকে লেখা যায় আর কস থিটা, সমান সমান
px মানে কত? p এর x অক্ষ বরাবর উপাংশ কত ছিল? 10 cos 30 ডিগ্রি। এটাই তো ছিল px, এটাই তো ছিল px, p এর x অক্ষ বরাবর উপাংশ। আর এটা ছিল হচ্ছে qx। তাহলে 10 cos 30 আর qx মানে হচ্ছে 20 cos 60 ডিগ্রি। দেখো কি করলাম এখানে আমরা, দুইটা ভেক্টরের লব্ধি ছিল আর তার যে x অক্ষ বরাবর উপাংশ সেটা হচ্ছে লব্ধিগুলার বা ওই উপাংশগুলার x অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপের বীজগাণিতিক সমষ্টির সমান। সহজ জিনিস, আশা করি এটা বুঝতে পারছো, এটা নিয়ে কারোর কোনো কনফিউশন নাই। এখন x অক্ষ বরাবর যখন আমরা বের করে ফেলবো, এরপরে y অক্ষ বরাবর বের করা খুবই ইজি। আমরা y অক্ষ বরাবর যদি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে কি করব জানো? এবার জাস্ট প্রত্যেকটা কজের জায়গাতে আমরা সাইন বসাই দিব, প্রত্যেকটা কজের জায়গাতে আমরা সাইন বসাই দিব। তাহলে এখানে জাস্ট আর যেটা কজ ছিল সেটা লিখে দিব আর সাইন থিটা সমান সমান 10 cos 30, তো এখানে হয়ে যাবে কত? 10 sin 30 প্লাস 20 cos 60 যেটা ছিল এটা হয়ে যাবে 10 কজের জায়গায় জাস্ট সাইন বসাই দিবা, সাইন 60 ডিগ্রি। খেয়াল করো আমরা কিন্তু লব্ধির x অক্ষ বরাবর উপাংশ জানলাম, লব্ধির y অক্ষ বরাবর উপাংশ জানলাম। আমাদের মূল টার্গেট কি ছিল? লব্ধি বের করা। সো আমরা যদি একটা ভেক্টরের x এর উপাংশ আর y এর উপাংশ জানি তাহলে কিন্তু মূল ভেক্টরটা বের করতেই পারবো। তো এখান থেকে আমাদের আননোন আছে দুইটা সমীকরণ আমরা পেলাম। সো এই দুইটা সমীকরণে আননোন আছে আমাদের দুইটা, একটা হচ্ছে আর একটা হচ্ছে থিটা। সমীকরণও আছে দুইটা, 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ। এখন আমরা কি করব? আমরা যদি এই 1 নাম্বার সমীকরণকে স্কোয়ার করি এবং 2 নাম্বার সমীকরণকে স্কোয়ার করি এবং তাদেরকে যোগ করি, ভাই এটা মানে কি লিখছেন? এটা মানে 1 নাম্বার সমীকরণটাকে দুই পাশে স্কোয়ার করব, 2 নাম্বার সমীকরণটাকেও আমি দুই পাশে স্কোয়ার করব, এটাও স্কোয়ার হবে এটাও স্কোয়ার হবে। সো তাহলে আমাদের কিন্তু এই দুইটাকে যদি স্কোয়ার করে যোগ করি, বলো তো 10 cos 30 আর 20 cos 60 এই দুইটার কি একটা নির্দিষ্ট মান আছে না? আমি যদি ভ্যালুটা একটু হিসাব করি, 10 cos 30 এর মান কত? 10 cos 30 প্লাস হচ্ছে 20 cos 60, এই দুইটার মান হচ্ছে একসাথে যোগ করলে আসে 18.66। এটা মানে হলো আর cos থিটার যে মানটা সেটা হচ্ছে 18.66 একক। আর এইখানে যে ভ্যালুটা আসবে সেটা কত আসছে? 10 sin 30 ডিগ্রি প্লাস 10 sin 60 ডিগ্রি, এটার ভ্যালু আসে হচ্ছে 13.66। আর সাইন থিটার মান আসছে এত। তার মানে দেখো ভাইয়া, আর cos থিটা মানে কিন্তু আর এর x অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ, আর সাইন থিটা মানে হচ্ছে আর এর y অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ। এখন কোন একটা ভেক্টর যদি আর হয় এবং আমরা যখন জেনে গেছি যে একটা x অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ আর x কত আর y অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ আর y কত, যেমন একটার মান আমরা পেয়ে গেছি 18.66 আর একটার মান আমরা পেয়ে গেছি 13.66, তাহলে দুইটার মান তুমি যখন জানো তখন কি আর এর মানটাও বের করতে পারবা না? তখন কি তুমি থিটার মান কত এটাও বের করতে পারবা না? সো এটা কিভাবে করছি আমরা, যে তুমি ছবি থেকে একবারে করে ফেলতে পারো। আর যদি হিসাব নিকাশ করে দেখতে চাও, ধরো এটাকে আমি 1 নাম্বার সমীকরণ বললাম আর এইটাকে আমি 2 নাম্বার সমীকরণ বললাম, তাহলে আমরা যদি এই 1 স্কোয়ার করি প্লাস 2 স্কোয়ার করি তারপরে যোগ করি, তাহলে বাম পাশে কি আসছে দেখো, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ভাইয়া কি করলেন এখানে? এখানে আমি 1 নাম্বারটাকে স্কোয়ার করছি, তাহলে বাম পাশে আসে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা। 2 নাম্বারটাকেও আমি স্কোয়ার করছি, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আসে। এইবার আমি দুইটাকে যদি যোগ করে দেই তাহলে বাম পাশে কি এরকম একটা রাশি আসবে, সমান সমান আসছে হলো 18.66 স্কোয়ার প্লাস 13.66 স্কোয়ার। তাহলে এখান থেকে খেয়াল করো আর স্কোয়ারকে কমন নিলে কিন্তু ভিতরে কি থাকবে? কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, যেটা মানে 1 হবে। তাহলে আর এর যে মানটা এটা যদি আমি একবারে লিখে ফেলি সেটা কত আসছে? স্কোয়ার রুট অফ 18.66 স্কোয়ার প্লাস 13.66 স্কোয়ার। এবং যদি আমি দিক বের করতে চাই
তাহলে কি করতে পারি, ধরো 2 নাম্বার যে ইকুয়েশনটা আছে সেটাকে যদি তুমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করো, তাহলে 2 নাম্বার ইকুয়েশনে ছিল হচ্ছে r sin থিটা। একটা কাজ করি, এখানে আমরা তো মানটা পেয়ে গেলাম, কত হয় এটা দেখবা, মানটা হিসাব করে কত হয়। আর যদি আমরা 2 নাম্বার ইকুয়েশনটা 1 নাম্বারটা দিয়ে ভাগ দেই তাহলে কত আসছে, এখানে 2 নাম্বারে আছে হচ্ছে r sin থিটা ডিভাইডেড বাই নিচে হবে হচ্ছে r cos থিটা সমান সমান আর সাইন থিটার জায়গাতে হবে 13.66 আর নিচে হবে হচ্ছে 18.66। এখান থেকে আর আর কাটাকাটি হয়ে গেলে কিন্তু লিখতে পারি ট্যান থিটা সমান সমান কত আসে, এটা দেখো 13.66 ডিভাইডেড বাই 13.66 বাই 18.66, এটার ভ্যালু আসে হচ্ছে এই 20 হবে কোথায়, হায় হায় আমি কোথাও ভুল করছি, আরে ছি 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 ছি, যা, এটা 20 হবে, এটা 20 হবে, এটা 20 হবে, হায় 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 হায়, এত ব্যক্তিগত ভুল। 20 cos 60, এটা আসে 27, আহারে আহারে 27.32, ওইখানে তো সব ঠিক করছিলাম নাকি, ঠিকই ছিল, তাহলে এখানে হবে জাস্ট 27.32, 27.32, এগুলো ব্যক্তিগত ভুল, এগুলো ধরতে হয় না, একদমই ধরতে হয় না, এগুলো ধরা বেয়াদবি আরো, যে তুমি শিক্ষকের ভুল ধরছো, ছি 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 ছি, এই সমাজের কি হবে, এরা বড় হয়ে করবেটা কি, এরা এখনই ছোট বড়দের ভুল ধরে, ছি 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 ছি। ওকে, আবার ভুল করছি, হাই হাই আবার কি ভুল করছি, 20 sin 60 হবে, দাঁড়াও তো দাঁড়াও তো দাঁড়াও তো, এটা হচ্ছে 20 ছিল না, দাঁড়াও, আরে সি 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 কি করছি, দাঁড়াও 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 বেটা দাঁড়াও, এইখানে হচ্ছে আমাদের 10 cos 30 একটা জায়গায় হবে, 10 cos 30 আর 20 cos 60, এই বেটা ঠিকই তো ছিল, এখানে আমাকে 20 তো হবে না, আমি কি তাহলে ডান পাশে ভুল করছি, আরে এটা হবে হচ্ছে 10 sin 30 আর 20 cos, ছি 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 ছি, এই জাতির কি হবে, এরা শিক্ষকের ভুল ধরছে, ছি ছি ছি, হ্যাঁ এরা বড় হয়ে করবেটা কি, 10 sin 30 প্লাস হচ্ছে 20 sin 60, কত আসে ভাইয়া, 22.32, আমি যদি ব্যক্তিগত আর ভুল না করে থাকি, তাহলে ভাই এখানে আসে হচ্ছে 22.32, বাবার আমার একটু হেল্প করো প্লিজ, এই দুইটা একসাথে হচ্ছে, সাব্বাস, নাও পারফেক্ট ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো তাহলে 22.32 হলো, তাহলে এখান থেকেও আমরা ওই হিসাব নিকাশগুলা করে ফেলতে পারবো, এখান থেকেও আমরা ওই হিসাব নিকাশগুলা করে ফেলতে পারবো, কত কত আসে এখান থেকে, একটা আসে হচ্ছে 27.32, এটা 27 না তো, এটা তো যা ছিল তাই হবে, 10 cos 30 প্লাস 20 cos 60, এটা যোগ করে আসে 18.66, 18.66 নিউটন, আর এখানে আসছে 22, ঠিক আছে, তাহলে এক পাশে হবে হচ্ছে 18.66 স্কোয়ার প্লাস হচ্ছে 22.32 স্কোয়ার, এই দুইটাকে একসাথে নিলে 18.66 স্কোয়ার প্লাস 22.32 স্কোয়ার, এটাকে রুট করলে আসে হচ্ছে 29.09, এত নিউটন আসে। এবং যদি অ্যাঙ্গেলে হিসাবটা করি, ওয়াই এর মান হচ্ছে 22.32 আর এক্স এর মান হচ্ছে 18.66, তাহলে 22.32 বাই 18.66, এটা আসে হচ্ছে 1.196, এটাকে যদি ট্যান ইনভার্স করা হয় তাহলে আসে থিটার মান আসে 50 ডিগ্রি মতন, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা এখান থেকে কিন্তু দেখো যে লব্ধির মান এভাবে করে বের করলাম। এখন এটা তো ভাইয়া ছিল শুধুমাত্র দুইটা ভেক্টর নিয়ে করা, যে আমাদের যদি একটা পি ভেক্টর থাকে একটা কিউ ভেক্টর থাকে, তাহলে আমরা লব্ধির মানটা কিভাবে করে বের করব সেটা আমরা এখান থেকে দেখলাম। যে মেইন আইডিয়াটা হচ্ছে ভাইয়া লম্বাংশ উপপাদ্য, এটা খেয়াল রেখো, এটা দিয়ে অনেক জটিল জটিল প্রবলেম কিন্তু সলভ করা যায়। মূল আইডিয়াটা খুবই সিম্পল, যে যতগুলা ভেক্টরের লব্ধি করতে হবে সেই ভেক্টরগুলোর এক্স অক্ষ বরাবর যে উপাংশ তাদের যে যোগফল সেটা হচ্ছে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশের সমান, ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন তাহলে দেখো আমরা আর একটা কাজ একটু করে ফেলি, যদি আমাদের কখনো এরকম কাহিনী হয়, যদি কখনো এরকম কাহিনী হয়, কিরকম কাহিনী হয়, যে সাপোজ আমাদের একটা ভেক্টর কাজ করছে এই দিক বরাবর, আর একটা ভেক্টর কাজ করছে এই দিক বরাবর, আর একটা ভেক্টর কাজ করছে এই দিক বরাবর,
হ্যাঁ এরকম মনে করো 3টা দিকে ভেক্টর আছে। আচ্ছা আরেকটা দিকেও নিয়ে নিই, বাদ থাকবে কেন, আরেকটা আছে মনে করো এইভাবে। তো এরকম 3টা ভেক্টর আছে। তো আমরা কি করব, 3টা ভেক্টরের মনে করো 4টা ভেক্টরের মান দেওয়া আছে। এটার মান দেওয়া আছে ধরো 2, এটার মান দেওয়া আছে 4, এটার মান দেওয়া আছে 6, এটার মান দেওয়া আছে 10, এইভাবে বিভিন্ন মান দেওয়া আছে। এখন প্রত্যেকটার কোণ দেওয়া আছে। কোণগুলা কি, এগুলা খাতায় তোলো। হ্যাঁ এটা খাতায় তোলো, কারণ এই একটা প্রবলেম করলে আসলে লম্বাংশ উপপাদ্য পুরাটাই তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো এইখানে মনে করো এই যে কোণটা দেওয়া আছে, প্রথম যে কোণটা দেওয়া আছে, এই যে কোণটা দেওয়া আছে, এই কোণটা আছে মনে করো 30 ডিগ্রি দেওয়া, এই কোণটা দেওয়া আছে ধরো 60 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে ধরো 45 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে ধরো 15 ডিগ্রি। এরকম করে 4টা ভেক্টর দেওয়া আছে। আমাদেরকে বলল এই 4টা ভেক্টরের লব্ধি নির্ণয় করো। তাহলে সেই লব্ধিটা বের করার জন্য আমরা সবার আগে কি করব, লব্ধিটা বের করার জন্য সবার আগে আমরা যেটা করব, আগে একটা লব্ধি ধরে নিব। মনে করলাম এইটা হচ্ছে আমাদের সেই লব্ধির দিকটা, আন্দাজে ধরে নিবা, কোনো অসুবিধা নাই। এবং এই লব্ধির মান হচ্ছে আর, এবং যে কোণটা সে এক্স অক্ষের সাথে তৈরি করছে এটা মনে করলাম থিটা। একটু মনোযোগ দাও, খেয়াল করো, যা খাতায় লিখবো এখানে যা লিখবো তাই তাই লিখবা। এখন খেয়াল করো, এইখানে আমরা প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর যখন উপাংশ নিব, এখানে একটা সুন্দর ট্রিক্স আছে। খুব সহজে কোনো রকম ভুল করা ছাড়াই তুমি কিন্তু এক্স অক্ষ বরাবর উপাংশ বা যে লম্ব অভিক্ষেপ সেটাকে নিতে পারো। কেমন দেখো, আমরা যে থিটাটা নিব সেই থিটাটা হবে সব সময় যে কোনো ভেক্টরের, যখন আমরা কোণ এখানে মেজার করব সেই কোণটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ, অ্যান্টি ক্লকওয়াইজ কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ। ভাই এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো আমরা যদি এখানে এই ভেক্টরটার নাম দিলাম মনে করো পি ভেক্টর, এটার নাম দিলাম কিউ ভেক্টর, এটার নাম দিলাম আর ভেক্টর, বা পি কিউ আর না দিই, এবিসিডি দিলে ভালো হবে, লব্ধিটাকে যেহেতু আর ধরছি। তো আমরা এইখানে এই ভেক্টরটাকে দিলাম এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে ডি ভেক্টর। এরকম 4টা ভেক্টর আছে। এখন এ ভেক্টরটা খেয়াল করো এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে এইটাকে আমি বললাম থিটা এ। বি যেই ভেক্টরটা আছে, কোন ভেক্টরটা, এটা বি ভেক্টর, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণ তৈরি করে এটাকে আমি বললাম ধরো থিটা বি। তোমরা একটু মানগুলা বসাও তো, থিটা এ থিটা বি কত হবে? কি বলছি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ। এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এইটা হচ্ছে পজিটিভ এক্স। এর অ্যান্টি ক্লকওয়াইজ মানে কত? এই দিকে। ক্লকওয়াইজ মানে তো এই দিক বরাবর, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কোন দিকে? বিপরীত দিক বরাবর। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণগুলো কত? আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা করবা। যেমন এ ভেক্টরের খেয়াল করো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ হচ্ছে ওর 30 ডিগ্রি। বি ভেক্টরের ক্ষেত্রে খেয়াল করো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওর যে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ সেটা হচ্ছে 90 প্লাস 60, 90 প্লাস 60। সি ভেক্টরটার দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ কত? 180 প্লাস 45। তাহলে এই মানগুলা কত হবে সেইগুলা একটু চট করে লিখে ফেলো তো নিজেরা হিসাব করে। ডি ভেক্টরের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণ, প্রত্যেকটা এভাবে করে লেখো এবং আমার সাথে একটু মিলায় নাও, আমার সাথে একটু মিলায় নাও, ঠিক আছে? ওকে। সো দেখো এ যেটা সেটা আসলে কত হচ্ছে, থিটা এ মানে হলো 30 ডিগ্রি, থিটা বি মানে হচ্ছে 90 প্লাস 60, তার মানে হলো 150 ডিগ্রি। সি যেটা সেটা দেখো 45 ডিগ্রি এই অক্ষের সাথে আছে, তার মানে কত? 180 প্লাস 45, 180 প্লাস 45 তার মানে হচ্ছে 225 ডিগ্রি। এবং থিটা ডি যেটা সেটাকেও আমি কি করব, যেহেতু আমি একটা সূত্রের মধ্যে বসাবো তাই এই নিয়মটাই ফলো করব। দেখে মনে হচ্ছে ভাই 15 ডিগ্রি বসাই দিলেই তো ভাল লাগে, কিন্তু এটা করলে পরে আবার সাইনের ক্ষেত্রে এটা ঝামেলা হয়ে যাবে, তাই কোনো রিস্কে যাব না। এই নিয়মটা সবসময় ফলো করব। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ নিব অলওয়েজ। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক এইটা, তার সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ আসলে কত হচ্ছে খেয়াল করে দেখো তো। এটা কিন্তু আসলে 360 ডিগ্রি থেকে 15 বাদ দিলে যা হয় তাই, অর্থাৎ 345 ডিগ্রি হচ্ছে।
ঠিক আছে, আমরা কোনগুলো তো বের করে ফেললাম। থ্যাংক ইউ। এই যে লিখছে অনেকে, নাম পড়ার আগে চলে যাচ্ছে, মেহেরিন জান্নাত, নুসরাত জাহান, জাকিয়া। তাহলে আমরা যখন কোনগুলো পেয়ে গেলাম, এইবার ভাই দেখো সূত্রগুলো কিভাবে লিখব। লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ কত, সেটা হচ্ছে আর কস থিটা, এটা সবসময় আর কস থিটা হবে। এইবার দেখো কত সহজ হয়ে যাবে। প্রত্যেকটা লম্ব অভিক্ষেপ আমরা কিভাবে নিব, পি এর মান কত বা এ ভেক্টরের মান কত, 2 ছিল, তাহলে 2 কজ, একটা কাজ করি এভাবে করে লিখি, তারপরে ওভাবে লিখব, এ কজ থিটা এ নিব প্লাস বি এর মান কজ থিটা বি নিব প্লাস সি এর মান কজ থিটা সি নিব প্লাস ডি এর মান কজ থিটা ডি নিব। তাহলে যদি আমরা ভ্যালুগুলোকে এবার বসাই, আর কস থিটা সমান সমান কি হবে, এ কস থিটা, এটার মানে কত ভাইয়া, 2 কস থিটা এ মানে কত ছিল, 30 ডিগ্রি। এটা কিন্তু একটা মান বের হবে ক্যালকুলেটরে চাপলে, প্লাস বি এর মান কত ছিল, 4, তাহলে এখানে হবে 4 কস থিটা বি, কত বের করেছিলাম, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল কত ছিল, 90 প্লাস 60 মানে 150 ডিগ্রি। ভেরি গুড। তারপরেরটা দেখো, সি কস এত, সি এর মান হচ্ছে 6 ছিল, তাহলে 6 কস আমাদের 225 ডিগ্রি, 225 ডিগ্রি। এবং ডি মানে কত, ডি মানে হচ্ছে 10, তাহলে ডি মানে হচ্ছে যেহেতু 10, তাহলে 10 কজ আমাদের হচ্ছে 345 ডিগ্রি, 345 ডিগ্রি। তাহলে প্রত্যেকটাকে আমরা এভাবে করে লিখলাম। এটা তো গেল সবগুলো ভেক্টরের এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপের যোগফল, সবগুলোর এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপের যোগফল। যদি আমরা এবার ওয়াই অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপের যোগফল হিসাব করি, তাহলে দেখো তো প্রত্যেকটা কজের জায়গায় জাস্ট সাইন বসে যাবে, আর কোনো কিছু নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। কজের জায়গাগুলোতে জাস্ট কি করে দিবা, সাইন বসায় দিবা। আর সাইন থিটা সমান সমান হচ্ছে 2 সাইন 30 ডিগ্রি প্লাস 4 সাইন 150 ডিগ্রি প্লাস 6 সাইন 225 ডিগ্রি প্লাস 10 সাইন 345 ডিগ্রি। ব্যাস, তোমার ঝামেলা সব শেষ। এইবার ভাইয়া ক্যালকুলেটারে কি করবা, একদম সহজ জিনিস, আমি একটু জাস্ট ছোট্ট করে বলে যাই, হিসাব আমি করব না, হিসাব করতে গেলে ভুল হচ্ছে। আর কস থিটা যেটা আছে সেইটা সমান সমান, তুমি সবগুলো সংখ্যাকে ক্যালকুলেটারে যোগ করতে পারবা না, প্রত্যেকটা তো একটা সংখ্যা, এইটার একটা ভ্যালু আসবে, ধরে নিলাম এটা হচ্ছে এক্স আসলো, কোন একটা মান তো আসবে, এবং আর সাইন থিটা যেটা, এইটা সমান সমান কিন্তু আসবে ওয়াই, একটা সংখ্যা আসবে, মান আসবে। এখন দেখো যদি এরকম এক্স ওয়াই আসে, তুমি কি করবা, তুমি এখান থেকে মনে করো এক্স এর যে মান আছে, একটু হিসাব করে দেখি, কারণ এখানে আমি মানগুলো এমনভাবে নিচ্ছি যাতে করে নেগেটিভ আসে। সো 2 cos 30 ডিগ্রি প্লাস 4 cos 150 প্লাস 6 cos 225 প্লাস হচ্ছে 10 cos 345, এটা কত আসে দেখো, 3.68 এরকম একটা ভ্যালু আসে। আর ওয়াই এর মানটা কত আসে, 2 sin 30 প্লাস হচ্ছে 4 sin 150 প্লাস হচ্ছে 6 sin 225 প্লাস হচ্ছে 10 sin 345, সবগুলো একসাথে যোগ করলে ওয়াই এর মান আসে -3.83, এইরকম একটা ভ্যালু কিন্তু আসে। থ্যাংক ইউ, -3.83। আমার কি উপরেরটা কি ভুল হয়েছে, এটা হিসাব করা কি ভুল হয়েছে না, ঠিক আছে, 3.68, হ্যাঁ পারফেক্ট আছে, ওকে জোস। এইবার একটু খেয়াল করো, আমরা এখান থেকে যেটা করব একদম সহজে, তোমার এইখানে মানটা তো বের করাটা খুব ইজি, মানটা তো বের করাটা খুব ইজি। আমি যদি একটু অন্যভাবে এটাকে তোমার নিয়ে চিন্তা করাই, বলো তো ভাইয়া, আর ভেক্টর যেটা লব্ধি, সেই লব্ধির এক্স অক্ষ বরাবর মানটা হচ্ছে +3.68, অর্থাৎ লব্ধিটার এক্স অক্ষ বরাবর ভ্যালু হচ্ছে গিয়ে এতটুকু, যেটার মান হচ্ছে 3.68, বা এটাকে আমি এক্স লিখি, এটা হচ্ছে সেই এক্স। এবং খেয়াল করো আর সাইন থিটার মানটা আসছে -3.83, তাহলে এটা কি পজিটিভ ওয়াই অক্ষ বরাবর হবে নাকি, না তো, এটা যেহেতু -3.83, তাহলে এটা কি নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর হবে। তাহলে মাইনাস যেই ভ্যালুটা সেটা কিন্তু আসলে এই দিক বরাবর নির্দেশ করছে, এই দিক বরাবর নির্দেশ করছে। তাহলে এইটা হচ্ছে এক্স আর এইটা হচ্ছে গিয়ে ওয়াই। তাহলে এইবার একটু খেয়াল করে দেখি তো, আমাদের তাহলে যে লব্ধিটা হবে সেই লব্ধিটা কি এইরকম একটা দিকে থাকবে না,
লব্ধিটা এইরকম একটা দিকে থাকবে, আর যেই ভেক্টরটা সেটা হচ্ছে এইরকম একটা দিকে থাকবে, এটাকে লাল কালার দিয়ে দিই, এইরকম একটা দিকে থাকবে আর ভেক্টরটা। এখন তুমি কি মান বের করতে পারবা না? মান কিভাবে বের করবা? যে যদি আমি এই 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণকে স্কোয়ার করে যোগ করি, 1 নাম্বারকে স্কোয়ার করব, 2 নাম্বারকে স্কোয়ার করে যোগ করব, তাহলে ভাইয়া কত আসে? আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান আসছে 3.68 এর উপর স্কোয়ার প্লাস মাইনাস 3.83 এটার উপর স্কোয়ার। তাহলে এইটুকুর ভ্যালু তো জাস্ট আর স্কোয়ার আসবে, সেটাকে যদি রুট করা হয় তাহলে এখান থেকে আমরা আর এর মানটা পারফেক্টলি পেয়ে যাব, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, এখান থেকে মানটা পারফেক্টলি পেয়ে যাব। এখন কোন কিভাবে হিসাব করব? দেখো ভাইয়া তুমি তো বুঝেই গেছো যে আসলে লব্ধিটা কোন দিক বরাবর কাজ করছে, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তাহলে লব্ধিটা কোন দিক বরাবর কাজ করছে এটা তো তুমি দেখেই বলতে পারছো। তাহলে এখান থেকে আমরা যদি থিটার মানটা বের করতে চাই, এই থিটাটা যদি বের করতে চাই, তাহলে ভাই এই ট্যান থিটা সমান কত হবে বলো তো? জাস্ট একটা ত্রিভুজের মতন করে চিন্তা করো, ত্রিভুজের মতন করে চিন্তা করো। ট্যান থিটা সমান সমান কি? ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, তাই না? লম্ব বাই ভূমি, সো লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে এক্স। তো এখানে তুমি যেহেতু ডিরেকশনটা জেনেই গেছো কোন দিকে, ডিরেকশনটা যেহেতু জেনেই গেছো কোন দিকে, তোমাকে এইখানে আলাদা করে আর মাইনাস সাইন বসানোর দরকার নাই, কারণ তুমি তো জেনেই গেছো যে এক্স অক্ষের নিচের দিকে এটা কাজ করছে। তো যদি প্রশ্নের মধ্যে কোনো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থাকে, তাহলে কিন্তু তুমি বলে দিতে পারবা যে পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণে এই দিক বরাবর কাজ করছে বা দক্ষিণ দিকে কাজ করছে, সেগুলো বলে দিলেই হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে ট্যান থিটার যে ভ্যালুটা, ওয়াই এর মানটা কত আসছে? 3.83, এবং এক্স এর মানটা কত আসছে? 3.68, 3.68। সো এখান থেকে আমরা কিন্তু থিটার মানটা একটা বের করতে পারবো। তাহলে থিটার মানটা হয়তো 45-এর আশেপাশে আসবে। সো এখান থেকে বুঝতে পারছি যে এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণে ওয়াই, ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর সেটা হচ্ছে লব্ধিটা এত মান নিয়ে কাজ করবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই যে লব্ধি কিভাবে করে বের করতে হয় সেটা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে আশা করি খুব ভালোভাবে শিখে গেলাম। সো এগুলা একটু যদি রিভিউ করো তাহলে ইনশাল্লাহ পুরো জিনিসটাই ভালোভাবে পারবা, বুঝবা। এখানে খুব সহজ একটা ম্যাথ প্রবলেম আছে, চলো একটু পড়ে ফেলি। এখানে বলছে যে আমাদের চিত্র 1 অনুসারে ও বিন্দুতে 2 কেজি ভরের কোনো স্থির বস্তুর উপরে 4 সেকেন্ড ধরে 3 নিউটন বল কাজ করছে। দেখো 2 কেজি ভরের এখানে একটা স্থির বস্তু আছে, 4 সেকেন্ড ধরে তার উপরে 3টা বল কাজ করছে বলে দিছে। পরবর্তীতে একই বস্তুর উপর কেবলমাত্র 5 নিউটন এবং 6 নিউটনের বলটা 4 সেকেন্ড ধরে কাজ করে। তাহলে বলছে প্রথম 4 সেকেন্ড সময়ে বস্তুটির ওপর ক্রিয়াশীল লব্ধি বলের মান নির্ণয় করো। অর্থাৎ আমরা এই অঙ্কটাই কিন্তু মাত্র করে আসলাম যে এখানে একটা ভেক্টর হচ্ছে 5 নিউটন এক্স অক্ষ বরাবর কাজ করছে, আর একটা 6 নিউটন ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, এবং আরেকটা 120 ডিগ্রি কোণে ওয়াই অক্ষের সাথে 120 ডিগ্রি কোণে এই দিক বরাবর কাজ করছে। তাহলে ক্রিয়াশীল লব্ধি বলের মান বের করতে হবে। চলো আমরা তাহলে লম্বাংশ উপপাদ্যটা কি হবে একটু লিখে ফেলি। লম্বাংশ উপপাদ্য যদি এইটা এদিক যে কোনো একটা দিকে আমি আর ধরে নিলাম, এটা আমাদের থিটা ধরে নিলাম, তাহলে এখানে আমাদের আর আর কস থিটা যেটা, আর কস থিটা যেটা, আর কস থিটা যেটা, এটা সমান সমান কি লিখবো দেখো, কি লিখবো দেখো, 5 নিউটন যেই বলটা আছে সেটার এক্স অক্ষের সাথে কোণ কত? 0 ডিগ্রি, তাহলে 5 cos 0 ডিগ্রি প্লাস 6 নিউটন যেটা আছে সেটার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ কত? 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের 6 cos 90 ডিগ্রি। এরপরে দেখো 2 নিউটন যেটা সেটা হচ্ছে 120 ডিগ্রি ওয়াই অক্ষের সাথে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওর অ্যাঙ্গেল কত? 2 cos, খেয়াল করো, 90 প্লাস 120, 90 প্লাস 120 ডিগ্রি, 90 প্লাস 120 ডিগ্রি, এটা হচ্ছে আর কস থিটা। একইভাবে আমরা যদি চাই আর সাইন থিটা বের করতে, তাহলে আমরা কি করব? আর সাইন থিটা যদি বের করতে চাই তাহলে আমরা প্রত্যেকটা কজের জায়গাতে জাস্ট সাইন বসাই দিব। সো 5 সাইন 0 ডিগ্রি প্লাস 6 সাইন 90 ডিগ্রি প্লাস 2 সাইন 120 আর 90 যোগ করলে হচ্ছে 210 ডিগ্রি, বা ওইভাবেই লিখি যেভাবে করে কজের জন্য লিখছিলাম। তাহলে এভাবে করে তুমি কিন্তু একটা আর কস পাবা, আর সাইন পাবা, এবং তারপরে হচ্ছে এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, তারপর যথানিয়মে আমরা যেভাবে করে এতক্ষণ আগের দুইটা ম্যাথ করলাম সেইভাবে করেই দুইটাকে যোগ করে
স্কোয়ার করে যোগ করে দিবে, তাহলে আর এর মান পেয়ে যাব। এবং তারপরে 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার দিয়ে যদি ভাগ দাও তাহলে ট্যান থিটার ভ্যালু কত সেটাও কিন্তু চলে আসবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, কজের জায়গায় সাইন কেন হবে? কারণ আমরা এখানে দুইটা অক্ষ বরাবর তাদের লম্ব অভিক্ষেপের ভ্যালুটা নিলাম। তা না হলে আমি তো একটা যদি জানি, দেখো আমি যখন এখানে লব্ধি বের করছি, আমি যদি শুধু আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ জানি, কিন্তু ওয়াই অক্ষ বরাবর উপাংশ যদি আমার জানা না থাকে, তাহলে কি আমি এই লব্ধি আর কত এটা কি বের করতে পারবো? পারবো না। সো এই জন্য আমরা কি করলাম, প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর অভিক্ষেপগুলা নিলাম। যেমন কি করছি দেখো, আসলে এই যে এখানে যখন তুমি যোগ করছিলা নরমালি কিভাবে যোগ করো, পি আর কিউ দুইটা ভেক্টরকে কিভাবে যোগ করো? তুমি যখন পি আর কিউকে যোগ করো তখন এই এক্স অক্ষ বরাবর উপাংশ দুইটাকে যোগ করো না, এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলাকে যোগ করো না? ঠিক একই কারণেও আমরা কি করলাম, আমাদের তো এইভাবে করে ভেক্টরটা এখন আর দেওয়া ছিল না। ভেক্টরটা দেওয়া ছিল কিভাবে? ভেক্টরটা দেওয়া ছিল, একটা মান দেওয়া ছিল আর একটা দিক দেওয়া ছিল। তাহলে আমাদেরকে এই এক্স অক্ষ বরাবর ভেক্টরটার মান কত সেটা বের করে নেওয়া লাগলো। কিন্তু যদি আগের নিয়মে দেখতাম 2i + 3j, তাহলে তো আমরা বুঝতামই এক্স অক্ষ বরাবর মান 2 আর ওয়াই অক্ষ বরাবর মান হচ্ছে 3। কিন্তু যখন এরকম মান আর কোণ দেওয়া আছে, তখন কিন্তু এক্স অক্ষ বরাবর ভ্যালু কত, ওয়াই অক্ষ বরাবর ভ্যালু কত, সেইগুলো আমাদেরকে আগে দেখা লাগবে। তারপরে আমরা আর এর যে এক্স অক্ষ বরাবর উপাংশ সেটা কি, পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ, কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো, এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ তো সাইন হবে, তাহলে এই সাইনের জন্য একটা উপাংশ পাবো। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড। ওকে, এটাই লাস্ট অঙ্ক, চিন্তা করো না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে প্রথম 4 সেকেন্ড সময় বস্তুটার উপরে ক্রিয়াশীল লব্ধি বলের মান কত নির্ণয় করো, সেই লব্ধি বলের মানটাই কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। সো কেন 0 ডিগ্রি হয়েছে এটা না বোঝার কিছু নাই। 5 নিউটনটা কি এক্স অক্ষের দিকেই আছে না? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওর কোণ কত? 0 ডিগ্রি। 6 নিউটন যেটা, তার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ কত? 90 ডিগ্রি। আর যেটা এই অক্ষ বরাবর আছে সেটার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল কত? 90 + 120 ডিগ্রি। ঠিক আছে, ওকে। লব্ধির সূত্র দিয়ে কেন করছি না একজন বলছো, থ্যাংক ইউ। দেখো তো লব্ধির যে সূত্র ছিল ওইটা কিন্তু বলতো আমাদের কি দুইটা ভেক্টর যদি থাকে তাহলে তার লব্ধিটা সহজে বের করা যায়। মানে দুইটা ভেক্টর যদি থাকে পি আর কিউ, সেই পি আর কিউ এর লব্ধি আমরা খুব সহজে বের করতে পারি সামান্তরিক সূত্র দিয়ে। কিন্তু যখন আমাদের কাছে এরকম তিনটা ভেক্টর চলে আসবে, তখন আগের দিন বলছিলাম না যে আমাদেরকে দুইটা ভেক্টরের লব্ধি করে সেইটার সাথে আবার 3 নাম্বারের সামান্তরিক করে তারপরে লব্ধি বের করতে হবে, যেটা আসলে অনেক বড় একটা প্রসেস। তো এই কারণে আমরা সামান্তরিক সূত্রটা অ্যাভয়েড করি যদি 2 এর বেশি বল হয়ে যায় বা ভেক্টর হয়ে যায় সেগুলোর জন্য। বুঝতে পারছো? সো এই জন্য আমরা হচ্ছে লম্বাংশ উপপাদ্য দিয়ে কখন ম্যাথ করব? যখন 2 এর থেকে বেশি সংখ্যক ভেক্টর থাকবে তখনকার জন্য। এটা আগেও বলছি কিন্তু। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ তানভীর, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরেরটাতে তাহলে আমরা যাই। এর পরেরটা আমাদেরকে কি বললো, তাহলে এখান থেকে কিন্তু আমরা লব্ধির মান বের করতে পারবো, লব্ধির দিকটা কত এগুলোও বের করতে পারবো। এরপরে আমাদেরকে বললো উভয় ক্ষেত্রে লব্ধির বলের দিক একই হবে কিনা। তো আমরা এখান থেকে তো একটা দিক বের করতে পারলাম। এখন দেখো তারপরে কি বললো যে 5 নিউটন আর 6 নিউটন নাকি তারপরে কাজ করবে, যে পরবর্তীতে একই বস্তুর উপরে কেবলমাত্র 5 নিউটন এবং 6 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করবে। অর্থাৎ প্রথমে কিন্তু 3টা বলই কাজ করছিল, কিন্তু পরের বার শুধুমাত্র 5 নিউটন আর 6 নিউটন বল কাজ করছে। আমাদেরকে যেটা দেখাতে হবে যে প্রথম 3টা বলের যে লব্ধির ডিরেকশনটা, সেইটা কি পরবর্তীতে যখন 2টা বল কাজ করবে তাদের লব্ধির ডিরেকশন কি একই দিকে নাকি আলাদা দিকে? ঠিক আছে, একই দিকে নাকি আলাদা দিকে? ওকে, ওকে ভাই, লব্ধির ডিরেকশন না দিয়ে যদি চিহ্ন দিয়ে মান দিয়ে দেয়, আচ্ছা বুঝিনি ওটা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাইলে ভাইয়া এই অঙ্কটা কিন্তু নিজেরা করতে পারবা, এগুলো সব টেস্ট পেপারে আছে, ইভেন এই প্রবলেমটা আমাদের প্র্যাকটিস শিটের মধ্যেও করা আছে। তাই আমি জাস্ট প্রবলেমটা এখানে রাখছি যাতে করে এতক্ষণ যে ম্যাথগুলো আলোচনা করলাম আসলে যে এটা সিকিউরি প্রবলেম এভাবে আসে, তো সেগুলো দেখানোর জন্য। ঠিক আছে, যদি ওগুলো ভালো মতন বুঝে থাকো এগুলো জাস্ট নিজেদের খাতা কলমে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাল্লাহ অসুবিধা নাই। এবং দিকগুলো যখন বললাম তখন তো বুঝছোই, আর কস থিটা আর সাইন থিটা এই ভ্যালুগুলোকে তুমি নিবা,
যেমন এখানে আমি যদি অ্যাঙ্গেলটা বের করতে চাইতাম তাহলে কি এটার একটা ভ্যালু আসতো, এটারও একটা ভ্যালু আসতো। যেমন ভ্যালুটা কত আসতো একটু দেখি, করেই দিই, না হলে আবার তোমরা পরে আবার কনফিউজড হয়ে যেতে পারো। সো একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 2 cos 210 ডিগ্রি, এটা কত আসে? এটা আসে হচ্ছে আর cos থিটার মান আসে 3.267। আর পরেরটা কি আসছে দেখো, 5 sin 0 এর মান তো 0, এটা 6 প্লাস 2 sin 210 ডিগ্রি, এটা কত আসে 5, এটার মান আসে শুধু 5। ঠিক আছে, আমি যদি হিসাব ঠিক থাকে, যদি আমার হিসাব ঠিক থাকে তাহলে এটার মান আসছে শুধু 5। হ্যাঁ, তাইলে দেখো এইখানে আমাদের কিন্তু এটা হলো 2 নাম্বার ইকুয়েশন, এটা 1 নাম্বার ইকুয়েশন। তাহলে 2 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত আসে ভাইয়া? এটা আসে হচ্ছে r sin থিটা ডিভাইডেড বাই আসে হচ্ছে r cos থিটা, এটা সমান সমান হচ্ছে 5 ডিভাইডেড বাই 3.267। তাহলে আমরা কিন্তু আর কাটাকাটি করে ফেললে tan থিটা সমান সমান যেটা পাচ্ছি 5 ডিভাইডেড বাই 3.267। তো ভাইয়া থিটার মানটা কত আসে? থিটার মান আসে হচ্ছে tan ইনভার্স 5 ডিভাইডেড বাই 3.267, এইটা আসে হলো আমাদের 56.83। তো আমি তো বড়টা করেই দিলাম। এবার তোমাদের কাজ হবে বাসায় একটা প্র্যাকটিস করা, সেটা হচ্ছে যদি আমাদের শুধু 5 নিউটন আর 6 নিউটন বল যখন কাজ করবে, এইদিকে 5 নিউটন আর এদিকে 6 নিউটন বল, এই দুইটা বল যখন কাজ করবে, এদের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, তাহলে এদের লব্ধির কোণটা কত হবে? এদের লব্ধির কোণটা কত হবে? সো এই লব্ধির যে কোণটা, এই কোণটা কি আসলে এটার মতন নাকি আলাদা, সেইটাই তোমাকে বের করে দেখাতে হবে। ঠিক আছে, সেটাই তোমাকে বের করে দেখাতে হবে। আমার করে দিতে ইচ্ছা করতেছে। সো tan থিটা যেটা, এটা সমান সমান কত হবে? লম্ব বাই ভূমি, অর্থাৎ 6/5। তাহলে এখান থেকে থিটার মানটা কত আসবে? tan ইনভার্স 6/5, এটার মান আসে 16 দশমিক সামথিং। আমার যদি হিসাব ঠিক থাকে সব কিছু, তাহলে তাহলে ঠিকই আছে। সো এটা আসে হচ্ছে 16.10। ঠিক আছে, তার মানে দুইটা কিন্তু একই দিকে হচ্ছে না। টাইমটা কি কাজে লাগবে না? না, টাইমটা এখানে কোনো কাজে লাগবে না। ঠিক আছে, টাইমটা এখানে কোনো কাজে লাগবে না। ওকে, সো আমরা এখান থেকে তো এই প্রবলেমটা দেখলাম, এটা ওই একই প্রশ্ন, ঘ নাম্বার, এই যে উত্তর দেখো, ঘ নাম্বার হচ্ছে হবে না। আচ্ছা, একই রকম প্রশ্ন খেয়াল করো, এটা আমি করে দিব না। এখানে বরিশাল বোর্ড 2022 সালের প্রশ্ন কি বলছে দেখো, 3টা ভেক্টর দেওয়া আছে এখন। সো আসলে আরেকটা নিয়মও আছে যেগুলো আমরা মূলত অ্যাডমিশনেই দেখাই, সেটা হচ্ছে আই জে দিয়ে খুব সুন্দর করে স্মার্টলি প্রবলেম সলভ করা যায়। তো এটা আসলে বোর্ডে অ্যাপ্লাই করাটা একটু রিস্কি, কারণ বইগুলাতে আই জে দিয়ে ম্যাথ প্রবলেমটা সলভ করা নাই। লম্বাংশ উপপাদ্য তুমি অ্যাপ্লাই করতে পারবা। সো এখানে কিভাবে করবা দেখো ভাইয়া, F1 দেওয়া আছে, F2 দেওয়া আছে, F3 দেওয়া আছে। তাহলে 3টা ভেক্টরের তুমি যদি লব্ধি বের করতে চাও, তাহলে কিন্তু যে কোনো একটা আর ধরে নাও, থিটা ধরে নাও, আর cos থিটা বসাও, আর sin থিটা বসাও, একদম ইজি। বুঝতে পারছো? সো এখানে দেখো অ্যাঙ্গেল কিন্তু দেওয়া আছে পূর্ব দিকের সাথে 124.6 ডিগ্রি কোণে। তাহলে এটা একটু অবশ্যই হোমওয়ার্ক করবা, কিন্তু এগুলা রাখাই হয়েছে এখানে প্র্যাকটিসের জন্য। সো এগুলা যদি প্র্যাকটিস করো তাহলে লম্বাংশ উপপাদ্য দিয়ে যা যা প্রবলেম আসতে পারে সব তোমার ইনশাল্লাহ কভার হয়ে যাবে। সো আজকে আমরা হচ্ছে এই পর্যন্ত রাখলাম। দেখো আজকে কিন্তু আমরা যতটুকু পড়ছি এইটুকু আশা করি কারোরই কোনো প্রবলেম আর থাকবে না। যদি একটু ধীর স্থিরভাবে পুরো জিনিসটা মনোযোগ দিয়ে তুমি শুনে থাকো, শুনে যাও, তাহলে কিন্তু আর কোনো গ্যাপই এই পর্যন্ত অন্তত ভেক্টরে যতটুকু আমি পড়াইছি কোনো গ্যাপ থাকার কথা না। সো এখন যেটা কাজ হবে সেটা হচ্ছে তোমাদের এই হোমওয়ার্ক যেগুলো আছে, যেগুলো আমি হচ্ছে এখানে রাখছি, প্লাস তোমাদের প্র্যাকটিস শিট আছে, এগুলো ভালো মতন প্র্যাকটিস করা, এবং লেকচারটা আমি এখনই আপলোড দিয়ে দিব, মানে যে পিডিএফটা আছে ফাইলটা, এটা এখনই আপলোড দিয়ে দিব। এটা এখনই তোমরা কিন্তু দেখে ফেলবা, মানে 10 মিনিট সময় হাতে নিয়ে পুরা ক্লাসে যা কিছু পড়াইছি পুরাটা এখনই একবার রিভিশন দিয়ে ফেলবা, তাহলে দেখবা ইনশাল্লাহ আর কোনো গ্যাপ থাকবে না। ঠিক আছে, তাহলে আমাদের হয়তোবা ভেক্টরের আরেকটা এক্সট্রা ক্লাস লাগতে পারে। ঠিক আছে, কষ্ট পাওয়া যাবে না কিন্তু, ভেক্টরের হয়তোবা আরেকটা এক্সট্রা ক্লাস লাগতে পারে, কারণ আমাদের নদী নৌকার প্রবলেম আছে, এবং আপেক্ষিক বেগের প্রবলেম আছে, গুণ আছে, কার্ল গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আছে। তো ওই প্রবলেমগুলো যদি সলভ করে ফেলো, বা ওইটার জন্য হয়তোবা আমাদের আর একটা ক্লাসে হয়তো একটু টাফ হয়ে যাবে, কিন্তু 2টা ক্লাসে নিলে আসলে একদম পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, সো থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।